Hi, Mr. Murad, thank you for reminding me because I've already forgotten to recording. Okay, যেটা ওয়েলকাম স্যার। বলছিলাম যে হ্যাঁ যেটা বলছিলাম যে এই স্পিকিং পাস পার্টের সবচেয়ে ইজিয়েস্ট পার্টটা হচ্ছে পার্ট 1। এখানে আপনার ইন্ট্রোডাকশনটা থাকছে। তো ইন্ট্রোডাকশনে আপনাকে প্রথমে খুবই ইজিয়েস্ট কোশ্চেন থাকবে। সেই কোশ্চেনগুলো হচ্ছে একটু আগে যেটা বললাম যে আপনি কি করছেন এরকম থাকতে পারে। তারপর আপনি এটা থাকতে পারে যে আপনি এখন যদি স্টুডেন্ট থাকেন হয়ে থাকেন, সাপোজ আপনি ইউ আর এ স্টুডেন্ট, দেন দ্য এক্সামিনার উইল আস্ক আপনার ইনস্টিটিউশন অ্যাবাউট ইনস্টিটিউশন, আপনি কোথায় পড়াশোনা করছেন। হি অর শি ক্যান আস্ক টু ইউ দ্যাট ইজ in graduation level, is it a graduate level or undergraduate level or postgraduate level, whatever it is. He can or she can ask for further questions. He can go for further questions. Okay. তো সরি, তো যেটা বলছিলাম যে তিনটা পার্ট একটু বলে নেই। সেটা হচ্ছে যে ইন্ট্রোডাকশন অ্যান্ড ইন্টারভিউ। এটা আমি এখানে যেটা লেখা আছে, টপিকস সাচ অ্যাজ ইওর হোম, ফ্যামিলি, ওয়ার্ক, স্টাডিজ অ্যান্ড ইন্টারেস্টস and individual long term. The examiner will give you a topic and you will be asked to speak on the given topic for 1 or 2 minutes. আপনারা কি জানেন যে কিউ কার্ড নামে একটা অপশন আছে? কিউ কার্ড, আপনাকে একটা কার্ড দেওয়া হবে। হ্যাঁ, সেটা এক ইয়েস থেকে, স্যার। হ্যাঁ এক্স্যাক্টলি। সো আপনি সেই কার্ডটা গো থ্রু করবেন এবং কার্ডটা একটু দেখবেন। দেখার পরে you'll be given 1 or 2 minutes, to write down some notes, and after that you will deliver your speech on the given topics. Okay. তবে এখানে খুব টেনশনের কিছু নেই, কারণ এই টপিকস গুলো সুন্দরভাবে ডেসক্রাইব করা থাকবে। সেই টপিকস এর উপরে আপনাকে নোট নিবেন, আপনি 1 থেকে 2 মিনিটের মধ্যে আপনি নোট নিতে পারবেন। সো ইউ উইল হ্যাভ সাম প্রিপারেশনস অ্যাজ ওয়েল। সো প্রিপারেশন না থাকলে তো আপনি চট করে একটা টপিকস এর উপরে হয়তো বা আপনি আহ, কিছু নাও বলতে পারেন। অনেকে হয়তো বা একটু কনফিউজড হতে পারে যে আমি কি বলতে পারি। সো আপনি যদি একটা প্রিপারেশন থাকে 1 থেকে 2 মিনিটের মধ্যে, সো আপনি ক্যান টেক সাম নোটস অ্যাজ ওয়েল। সো আপনি এটাকে খুব সুন্দরভাবে আপনি বলতে পারবেন। আপনি খুব শর্ট টাইমের মধ্যে আপনাকে মাথায়, এটাকে বলে ব্রেইন স্টর্মিং। ডেফিনেটলি ইউ উইল হ্যাভ সাম ব্রেইন স্টর্মিং। আপনাকে মাথার মধ্যে রীতিমতো ঝড় তুলতে হবে। হ্যাঁ, সো এটা কোনো ব্যাপার না, কারণ আপনি প্র্যাকটিস করবেন। ডেফিনেটলি আফটার দ্য প্র্যাকটিস ইউ উইল বি সাকসেসফুল আইএলটিএস স্কোরার। আই থিঙ্ক এটা কোনো সমস্যা কিছু হবে না। এখানে আপনি দেখবেন যে এখানে আপনার সেশন, ইটস ইয়োর পার্ট। দ্যাট মিনস পার্ট 2 তে যে আপনার পালা থাকবে, দ্যাট মিনস আপনি বলবেন, এক্সামিনার শুনবে। ঠিক আছে। প্রথম সেশনটাতে কি হবে, আপনার সম্বন্ধে ইন্ট্রোডাকশন হবে এবং আপনারা কিছু কিছু আপনার সম্বন্ধে খুব মানে বেসিক কিছু কোশ্চেন থাকবে। হ্যাঁ, সো তারপরে যখন সেশনে চলে যাবেন তখন ইটস অল ইউর টার্ন টু ডেলিভার সামথিং, ওকে, অন দ্য গিভেন টপিকস। সো আপনার এটা কিন্তু খুব ভালো একটা সুযোগ। আপনার আপনার যে কিছু মার্কসটা ক্যারি করার জন্য আপনার খুব ভালো একটা অপশন থাকবে যে এখানে আপনি ভালো কিছু বলতে পারবেন। আপনার অবশ্যই আমরা ডেফিনেটলি আমরা গাইড করবো যে কিভাবে আপনি এটাকে আর ইনক্রিজ করতে পারেন মার্কসটা। অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ টু ওয়ে ডিসকাশন। আমরা একটা ডিসকাশনে চলে যাবে। দ্য এক্সামিনার উইল গো টু দ্য থার্ড পার্ট আফটার কমপ্লিটিং দ্য সেকেন্ড পার্ট। ওকে। এখানে আপনি খেয়াল করবেন যে এক্সামিনার সেকেন্ড পার্টে আপনাকে যেটা করবে সেটা হচ্ছে যে আপনাকে কিন্তু 2 মিনিটের আগে সে থামাবে না। ইউ উইল গো অন and the examiner will stop you unless he or she stops you. Definitely you will go on. ওকে, আপনি বলতে থাকবেন। হ্যাঁ, আপনি থেমে যাওয়াটা এটা মানে নেগেটিভ হবে, এটা খুব একটা ভালো কিছু হবে না। আপনি বলতে থাকবেন এবং তার পরবর্তীতে উনি আপনাকে স্টপ করবে যে ওকে, দ্যাটস ফাইন। আর যেটা বলছিলাম, আফটার কমপ্লিটিং দ্য সেকেন্ড পার্ট you will go to the third part, that is a two-way discussion, a longer discussion on the topic introduced on part 2. আপনি এটা খেয়াল করবেন যে in part 3 you will have some topics to discuss which was familiar in part 2. ব্যাপারটা বুঝতে পেরেছেন কি? আমার ভয়েসটা কি ওকে? আপনাদের is my voice clear to all of you? I think, is there any problem? ইয়েস। No, sir, there's no Okay, problem. okay, fine. ডেফিনেটলি আপনি এটা খেয়াল রাখবেন যে থার্ড পার্টে যখন যাবেন, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্টিভ কিছু আপনার আইডিয়াস বা কিছু আপনার কি বলা যায়, এটা এক্সটেন্ডেড একটা ডিসকাশন হবে। কেন হবে? আপনাকে যে কিউ কার্ডটা দিয়েছিল, দ্য কিউ কার্ড ইউ হ্যাভ গিভেন,
on that cue card there's a relation between part 2 and part 3. Definitely আপনাকে part 3 তে কোশ্চেন করা হবে, there are some links with part 2. সো এখানেও আপনার কিছু মানে ঘাবড়ানোর কিছু নেই, কারণ উনি এমন কিছু কোশ্চেন করবেন না that is totally out from you. Okay, definitely there is a link from part 2. সো আপনি যখন আপনি কথা বলছেন ইন পার্ট 2 তে, আপনি যখন প্রিপারেশন নিচ্ছেন, আপনি যখন ডেলিভারি স্পিচ ইন 2 minutes, সো ডেফিনেটলি ইউ হ্যাভ অ্যান আইডিয়া যে আপনি পার্ট 2 তে কি বলতে যাচ্ছেন, এবং আপনার মোটামুটি একটা ধারণা হয়ে যাবে আপনার মাথায় যে আপনার টু ওয়ে ডিসকাশন মানে থার্ড পার্টে আপনার কি ধরনের কোশ্চেন করা হতে পারে, আপনি একটা প্রিপারেশন থাকবেই ডেফিনেটলি। সো পার্ট 2 তে আপনাকে অনেক কোশ্চেন করতে পারে, যেমন ধরেন আপনি এই কিউ কার্ড সম্পর্কিত, আমি সেটা আসছি ওয়ান বাই ওয়ান, আমি আসছি কিভাবে সেগুলোর স্যাম্পল গুলো আমি দিচ্ছি, জাস্ট এ মিনিট। আচ্ছা, এখানে আপনার পার্ট 1 এ প্রথমে আসি। আপনাকে যেটা এর আগে যেটা বলছিলাম, the examiner will introduce him or herself first and ask you to introduce yourself and confirm your identity. After checking your ID, the examiner will start the test by asking questions about yourself. Okay, তো ডেফিনেটলি আপনাকে যেটা বলছিলাম খুবই ইজিয়েস্ট পার্ট এটা, হ্যাঁ, দ্য পার্ট ইজ অল অ্যাবাউট ইউ। এমন কিছু না যে পার্টটা আপনি সবই জানেন, যেটা জিজ্ঞেস করা হবে এটা কিন্তু আপনি জানেন। এমন না যে আপনাকে যেটা জিজ্ঞেস করা হচ্ছে আপনি কিছুই জানেন না, নট এট অল। আপনি অবশ্যই জানবেন বিষয়টা, হ্যাঁ। আপনার সম্বন্ধে আপনি জানবেন না, যেমন আপনাকে যদি জিজ্ঞেস করা হয় হোয়ার আর ইউ ফ্রম, আপনি তো ডেফিনেটলি বলতে পারবেন। আপনি যদি বলেন আই এম ফ্রম হোয়াট ক্যান আই সে ধানমন্ডি, হ্যাঁ, আই এম ফ্রম ওল্ড টাউন বা ওল্ড ঢাকা, হ্যাঁ, তখন আপনাকে বলতে পারবে ইজ দ্য হিউজ ট্রাফিক জ্যাম, হ্যাঁ, তখন আপনাকে বলতেই পারে একটা সাপ্লিমেন্টারি কোশ্চেন। ওকে, এটা তার বলতে পারে, এটা একটা কোশ্চেন তাকে আপনাকে আপনাকে অবশ্যই বলবে। The part is all about you. The question is in the part include familiar topics such as your home, family, work, studies, and interests. আপনার ইন্টারেস্ট সম্বন্ধে জানতে পারে, যে জিজ্ঞেস করতে পারে যে আপনার ইন্টারেস্টে কিসে কিসে আছে। এই সব কিছু সম্বন্ধে আপনি জানি না আমরা সবাই। আপনারা প্লিজ একটু রেসপন্স করেন। আপনার হোম, আপনার ওয়ার্ক, আপনার ইন্টারেস্ট, হ্যাঁ, all are from you. So definitely you know it very well, Yes, sir. isn't it? Okay. আমি যদি মুরাদ ভাইকে বলি, মুরাদ ভাই, where are you from? Sir, I'm from Pirojpur. Pirojpur. Wonderful. Nice. Mitu Apu, where are you from? If I ask you, I'm from Orissa, which is the southern part of Bangladesh. Borishal, that's fine. এই যে আমি আমি আসবো, ডেফিনেটলি উইল গো ফর টু দ্য টপিক। আপনি যে কোশ্চেন অ্যান্সারটা করেছেন, দ্যাটস ভেরি নাইস। যে আপনি শুধুমাত্র লোকেশনটাই মেনশন করেননি, ইউ অলরেডি মেনশন দ্য সাম এক্সটেন্ডেড ইনফরমেশন। ইজ দ্যাট দ্যাট মিনস আপনি সাউদার্ন পার্ট অফ বাংলাদেশ, হ্যাঁ, এটা সুন্দর বলেছেন। এটা আমি অবশ্য ওয়ান বাই ওয়ান আপনাকে আপনাদের ইলাবোরেট করবো, যে আপনি আপনার ইনফরমেশনটা খুব বেশি কনসাইজড হলে, যেহেতু আপনি একটা খেয়াল করবেন যে দিস ইজ স্পিকিং টেস্ট, সো আপনি অ্যাজ লং অ্যাজ ইউ ডিসক্রাইব ইউর সেলফ, ইট উইল বি বেনিফিশিয়াল ফর ইউ, ফ্রুটফুল ফর ইউ, ইট উইল ক্যারি এক্সট্রা মার্কস। ওকে, সো আপনি অনেক কিছু বলতে পারেন যে আমি যখন আপনি যদি আসতে ফ্রম পিরোজপুর, ওকে ফাইন, পিরোজপুর, you know that Pirozpur is from neighboring district of Borishal or Greater Borishal. Okay, you can say it. Okay. Yes, sir. I think Pirozpur, the Greater Borishal, is it Pirozpur, Borishal, and Patuakhali? I think. Yes, sir. Greater Borishal, Borishal, Pura, এটি বলা হতো, তাই না? Okay. So it's all about you. So it's not very tough topics. Okay. So you can easily reply the topics. Okay. There are 4 to 6 questions in this part. আপনাকে খুব বেশি হলে 5টা 6টা কোশ্চেন করতে পারে, এর বেশি আপনাকে কোশ্চেন করবে না। কারণ হচ্ছে যে আপনারা আপনাদের মেইন পার্ট হবে আপনার কাছ থেকে যে ইউর নলেজ অন ইংলিশ, মানে কমিউনিকেটিভ ইংলিশ, হ্যাঁ, আপনার এই সম্পর্কে তারা জানতে চাইবে। there are different marking as well, that is on part 2 and part 3. So তারা আপনাকে হয়তো 4 to 5 or 6 minutes আপনাকে হয়তো এরকম কোশ্চেনই করবে, যে হয়তো যেটা কিনা আপনার 4-5টা কোশ্চেন করতে পারে। there may be 4 to 5 or 6 questions as well. তারপরে আপনার যখন এটা কমপ্লিট হয়ে যাবে, তখন আপনাকে বলবে যে আপনাকে একটা কিউ কার্ড দেওয়া হবে। এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, হ্যাঁ,
সো আমি আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। পার্ট ওয়ান সম্বন্ধে যদি কারো কোশ্চেন থাকে একটু বলতে পারেন পার্ট ওয়ান সম্বন্ধে। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন অন পার্ট ওয়ান? ইজ ইট ক্লিয়ার টু ইউ? Clear, sir. Okay, fine. If you have any confusion, please raise your voice. Okay. আচ্ছা, যেটা বলছিলাম, this part of the test focuses on your ability to communicate information on everyday topics and common experiences and situations. Okay. আমরা আসলে বুঝতে পেরেছি যে আপনার এই বিষয়টা হচ্ছে যে কিছু কমিউনিকেটিং ইনফরমেশন থাকবে on everyday topics and common experiences and situations. Okay. আচ্ছা, একটু আমরা go through করবো, we'll go through some topics, common topics and self evaluation. Okay. In part 1 we'll have some common topics and self evaluation. যেমন ধরবে থাকতে পারে স্পোর্টস, ফুড, টেলিভিশন, ফ্যামিলি, মোবাইল ফোনস, fashion, holidays, animals, etc. Now you may extend your answers here. The examiner is trying to rank you from 0 to 9. So if you give short answers, the examiner will fail or get hard times in ranking you between 0 and 9. So you need to extend your answers. Try to use some good vocabularies, some different sentence structures. For instance, you were asked, why do you live? যেটা আমি আপনাকে ফার্স্টে বলেছিলাম, what can people do for fun there? মানে আপনাকে বলতে পারে যে আপনি কোথায় থাকেন এবং সেখানে মানুষজন ফান করার জন্য কি করে। ইজ এনিওয়ান ফ্রম ওল্ড ঢাকা? যদি ধরুন আপনি আপনার বাসাটা হচ্ছে ওল্ড ঢাকাতে, এক্সামিনার কোশ্চেন করলো, why do you live? Yes, I'm from old Dhaka. It is called as what can I say, Lokhi Bazar, Sutrapur, you know, everything. Then examiner can go through this question that what can people do fun for there. Okay. তো এখন কোশ্চেনটা ফান, মানে আপনার এখানে আপনার ফানের জন্য কি করতে পারে, কি করতে পারে? আমরা জানি যে পুরান ঢাকার লোকজন কি করে, সাকরাইন উৎসব করে। আপনারা কি জানেন বিষয়টা? অনেকে হয়তো আমরা জানি, ঘুড়ি উড়ায়, সাকরাইন উৎসব থাকে, তাদের অনেক কিছু পুরান ঢাকায়, স্পেশালি ইট ইজ কমন ইন ওল্ড ঢাকা। ওকে, তারা ঘুড়ি উৎসব করে, তারা অনেক কিছু করে, দ্যাট ইজ টোটালি ডিফারেন্ট ফ্রম আদার পার্ট অফ ঢাকা সিটি। ঢাকা সিটির আদার পার্টে ইট ইজ নট ফ্যামিলিয়ার। ওকে, অনেকেই যায়, অনেকেই তারা সাকরাইন উৎসব বা ঘুড়ি উড়ায়, তারা এটা চমৎকার একটা জিনিস। সো এই যে কোশ্চেনটা, যে আপনি দেখবেন যে আপনার এলাকাতে আপনি আপনার মতো করে অ্যান্সার দিবেন, ইউ উইল আনসার অফ ইউর ওন ইন্টারেস্ট, ওন ফান অ্যাক্টিভিটিস, হোয়াট এভার ইট ইজ। হতে পারে যে না, ডেফিনেটলি যে আপনার এলাকাতে খুব চমৎকার কিছু হতে পারে, আপনি মেলা হতে পারে না কিছু কিছু এলাকাতে, সাম ফেয়ার, হ্যাঁ, হয় না এরকম কিছু কিছু এলাকাতে ফেয়ার হয়, মেলা হয়, হতে পারে এরকম। আপনার এলাকাতে যেটা ফ্যামিলিয়ার সেটা আপনি বলবেন। মানে এক্সামিনার এক্সপেক্টস সাম এক্সটেন্ডেড ইনফরমেশন, আরো কিছু মোর ইনফরমেশন, হ্যাঁ, ফ্রম ইউ, সে কিছু এক্সপেক্ট করছে। সো ডেফিনেটলি আপনাকে সেই কোশ্চেনের আনসার দিতে হবে, এবং এটা আপনি জানেন যে আপনার এলাকাতে কি হয়। যেমন ধরেন বরিশালের যারা ভাই বা আপুরা আছেন তারা তো জানেন যে বরিশালের কি কি বিখ্যাত, বা এই ধরনের আপনি বলতে পারেন। এক্স্যাক্টলি আপনি মানে খুব শর্ট টাইমের মধ্যে আপনারা তো খুঁজে পাচ্ছেন না, বলতে পারেন যে না আমরা বরিশালে, আমরা যে বরিশাল পিরোজপুরে আমাদের ইউনো দ্যাট, মানে ওখানে আপনার ইলিশটা খুব খুবই পপুলার ইন হোল বাংলাদেশ। সো আপনি আপনার মধ্যে করে অ্যান্সার করতে পারেন যেটা আমাদের এখানে যেটা হয়। পিকনিক আছে, তারপর হচ্ছে কোথাও ঘুরতে যাওয়া। জি আপু, আমি আপনার কথাটা ইটস নট ক্লিয়ার, ক্যান ইউ প্লিজ স্পিক আমি আউট বলছি, লাউড? স্যার এখন কি অডিবল? জি জি, আপনি বলেন যেটা বলছিলেন, প্লিজ স্পিক আউট। আমি বলেছি ফানের জন্য বলা যেতে পারে, মেলা বলা যেতে পারে, পিকনিক এক্স্যাক্টলি, বলা যেতে পারে, এক্স্যাক্টলি, ফাইন, দেন হচ্ছে ঘুরতে যাওয়া। ফাইন, 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 এক্স্যাক্টলি। আই থিঙ্ক ইট ইজ কোয়াইট ওকে, অল অফ ইউ। আই থিঙ্ক যে আপনারা ক্লিয়ার হয়েছেন বিষয়টা সম্পর্কে, তাই না? যে আপনি আপনাকে বলতে পারে, যে তারপরে বলতে পারে যে হোয়াট ইউ লাইক টু মুভ টু অ্যানাদার প্লেস ইন ফিউচার। এটা এরকম একটা কোশ্চেন থাকতে পারে। এটা আসলে মানে আপনার সাপ্লিমেন্টারি কোশ্চেন, মানে একটা কোশ্চেনের সাথে লিঙ্ক থাকবে আর একটা কোশ্চেনের, ঠিক আছে? আপনি আপনার পরবর্তী ইন ফিউচারে কি আপনি অন্য কোনো প্লেসে মুভ করতে পারেন, মুভ করার ইচ্ছা আছে? কোশ্চেনের মানে আপনার অ্যান্সারটা আপনার হতে পারে আপনি ঢাকাতে আছেন, আপনি ঢাকার যেখানে আছেন সেখান থেকে অন্য একটা প্লেস আপনি মুভ করতেই পারেন। আপনি যদি না থাকে
ধরেন আপনি ধানমন্ডিতে আছেন, এক্সামিনার কোশ্চেন করলো যে what you like to move to another place in future, would you like to move to another place in future, তখন আপনি কি বলতে পারেন? একটু আমাকে কেউ বলেন তো, ক্যান ইউ প্লিজ, এনিওয়ান ক্যান সে। মানে ধরুন আপনার যেটা নিতু আপু, আপনি কোথায় আছেন? Where are you now? Borisov. I'm in Borisov right now. আচ্ছা ফাইন, আপনাকে কোশ্চেন করা হলো, যে কোশ্চেনটা আপনি আশা করি বুঝতে পেরেছেন, যে আপনাকে বলা হলো উড ইউ লাইক টু মুভ টু অ্যানাদার প্লেস ইন ফিউচার। তার মানে কি আপনার কি পরবর্তীতে অন্য কোনো প্লেসে মুভ করতে চান? হ্যাঁ, মুভ করার কোনো ইচ্ছা আছে কিনা? So I would say that as my place is calm and quiet and the environment of this place is really much enjoyable, that's why I don't have any kind of intention or any kind of need for going or moving to my place. So I'm very much comfortable here. So I don't এক্স্যাক্টলি, have any to go anywhere. এক্স্যাক্টলি দ্য রাইট আনসার। আই থিঙ্ক যে এটা হচ্ছে যে হতে পারে, আবার অনেকে হতে, আপু যেটা বললেন যে আমরা এখানে খুব সুন্দর, আই এম কোয়াইট কমফোর্টেবল উইথ মাই কারেন্ট লোকেশন, সো আই নিড নট টু মুভ ফরওয়ার্ড অর এনিওয়্যার এলস, ওকে, আই ডোন্ট নিড ইট রাইট নাও। আবার এট দ্য সেম টাইম সামওয়ান মে মুভ টু আদার প্লেসেস। এরকম হয় না যে আপনাদের কেউ একজন আছেন হয়তো ধানমন্ডিতে, নেক্সট টাইম আপনারা হয়তো মুভ করে আপনারা উত্তরাতে যেতে পারেন। হ্যাঁ, এটা হতেই পারে। সো এটা হতে পারে প্রফেশনের সাথে রিলেটেড। সো এরকম অনেক কিছু কোশ্চেন তারা সাপ্লিমেন্টারি কোশ্চেন থাকে, আপনি আনসারটা ইয়েস আর নো তে কখনোই দিবেন না। ইউ ক্যান নেভার কনসাইজ ইউর আনসার উইদিন ইয়েস অর নো, ইট উইল বি নেগেটিভ ডেফিনেটলি, বিকজ আপনি যদি আপনার উত্তরটা আপনি ইয়েস নো তে চলে যান, তাহলে এক্সামিনার তো সেটা আপনার কাছে জাস্ট ইয়েস নো এইটুকু তো ডেফিনেটলি জাজ করবে না, আপনার মার্কিংটা তখন কমে যাবে। ডেফিনেটলি ইউ ইলাবোরেট ইউর আনসার, ওকে, টু and extended ইনফরমেশন, যেটা আমি আগে বললাম। হ্যাঁ, সো আমি কোশ্চেনগুলো একটু বলে দিই, তাহলে আনসারটা কিরকম হবে আপনাদের খুব ক্লিয়ার আইডিয়া থাকতে পারে। ইউ শুড এইম ফর অ্যারাউন্ড 20 সেকেন্ডস পার আনসার, মানে হয়তো বা 20 সেকেন্ড এরকম কিছু, খুব বেশি সময় নেওয়ার সুযোগ নাই। মোটামুটি আপনি একটু ইলাবোরেট করে দিলেই হবে। ইউ উইল হ্যাভ দ্য টাইমার এট দ্য স্ক্রিন সো ইউ ক্যান ওয়াচ ইট, ওকে, মানে এটা আপনার ডেফিনেটলি এত কিছু আপনার মানে স্ক্রিন দেখারও দরকার নেই, আপনি মোটামুটি আপনি ইলাবোরেট, যেটা মিতু আপু একটু আগে আমাদের ইলাবোরেট করেছেন, যে আপনি খুব বেশি এটা কমপ্লিকেট করার কিছু নাই। হ্যাঁ, তো এখানে একটু আগে যেটা বললাম যে আপনার ইন্ডিভিজুয়াল লং রান, আপনার নেক্সট হিয়ার দ্য পার্ট 2, এখানে আপনার কি হচ্ছে, আপনার একটু আগে আমরা অনেকেই সবাই জানি যে এখানে আপনার কিউ কার্ড, আপনার নিজের ইউর ওন সেশন বিগিনস হিয়ার, দ্যাট মিনস ইউর টার্ন। হ্যাঁ, দ্যাট ইজ দ্য এক্সামিনার উইল লিসেন টু ইউ, ফাইন। যে তাহলে কি হচ্ছে, আপনার এখানে পালা, আপনি ইউ আর দ্য স্পিকার হিয়ার। হ্যাঁ, এন্ড এক্সামিনার কি করবে, আপনাকে শুনবে এবং ইভ্যালুয়েট করবে। আচ্ছা, the IELTS examiner will give you a topic card. On the card, there will be a short description of a topic with some ideas for what to include. You will be asked to speak on the given topic for 1 or 2 minutes. The topic will be related to your personal experience. For example, about a gift someone gave you on your last birthday, or an interesting place you visited during summer holidays, etc. After 2 minutes or earlier, if you have finished talking, the examiner will interrupt and ask you 1 or 2 extra questions about the topic. It lasts for 3 to 4 minutes. এখন আমরা যেটা বলছি যে আপনাকে তো ডেফিনেটলি একটা কিউ কার্ড দিতে বলবে, যে হিয়ার সাম কার্ডস ইন ফ্রন্ট অফ ইউ, প্লিজ জাস্ট পিক ওয়ান কার্ড, and in the card you will have some topics. One topic, single topic, and এখানে একটা সিঙ্গেল টপিক থাকবে এবং there will be some hints as well. হিন্টসটাই থাকবে, এমন না যে আপনাকে একটা টপিক দিয়ে দিল and you will have to go for it. No, definitely there will be some okay, 3 or 4 hints as well, so that আপনি ইলাবোরেট করতে পারেন, আপনি আপনার নোট নিতে পারেন। you can আপনি you will be given a paper, a piece of paper, sheet of paper and a pencil. সো আপনি সেই পেন্সিলে, আপনি পেন্সিল দিয়ে বা কলম দিয়ে আপনি খুব তাড়াতাড়ি আপনি মাথায় এটা প্রথমে আপনার চিন্তা করবেন যে হোয়াট আই ক্যান আনসার অন দিস টপিক, গিভেন টপিকস। যেটা একটু আগে আমরা বললাম যে
আপনার হতে পারে যে ফর এক্সাম্পল অ্যাবাউট এ গিফট সামওয়ান গেভ ইউ অন ইউর লাস্ট বার্থডে। আমরা অনেকেই তো আমরা বার্থডে সেলিব্রেট করে থাকি, হতে পারে তো আপনার লাস্ট বার্থডেতে আপনার খুব একটা মানে স্মরণীয় কিছু মেমোরেবল থিং আই থিঙ্ক, যে এটা আপনার খুব পছন্দের ছিল, ইট ওয়াজ ভেরি নাইস, মানে এট দ্য সেম টাইম ইট ওয়াজ ভেরি অ্যাট্রাকটিভ অ্যান্ড মানে এটা আপনি খুব সহজেই ইলাবোরেট করতে পারবেন। এটা হতেই পারে এরকম একটা, যে gift someone gave you on your last birthday or an interesting place you visited during summer holidays. সামার আসলে মানে যেহেতু ওয়েস্টার্ন কান্ট্রিতে সামার হলিডেজটা আসলে খুব বেশি, মানে ওরা এই সময়টাতে দে এনজয় এ লট, হ্যাঁ, দে হ্যাভ সাম পার্টিকুলার প্ল্যানস অন সামার হলিডেজ, সো ডেফিনেটলি দে হ্যাভ সাম বাজেটস অ্যাজ ওয়েল, অ্যান্ড তারা কিন্তু এটাকে খুব এনজয় করে, সো দে হ্যাভ প্ল্যানস, হ্যাঁ। তো এখন যেটা হচ্ছে যে এই সামার হলিডে হতে পারে আমাদের হলিডে, উইন্টার হলিডে আমরা সাধারণত কখন ঘুরে বেড়াই, হ্যাঁ। আপনার সাধারণত আমাদের কি করে, উইন্টার সিজনে আমাদের একটা ব্রেক থাকে, সারা বছরই আমরা ঘুরে বেড়াই, বাট আমরা সাধারণত আমাদের দেশে সাধারণত শীতকালে আমরা ঘুরে বেড়াই, তাই না? আচ্ছা, তো এখন যেটা হচ্ছে যে আপনার এই 3 থেকে 4 মিনিটের যে সেশনটা, এটা হচ্ছে আপনার সেশন এবং আপনি কথা বলবেন, হ্যাঁ। তো এই সেশনটা কেমন হবে, আপনার একটা আইডিয়া আপনি পেয়ে যাচ্ছেন, হ্যাঁ, যে আপনার এমন কিছু না, এটাও কিন্তু খুব কমন টপিক, আপনার এভরিডে আপনার লাইফের থেকে আপনার হবে, ইট উইল বি ডেফিনেটলি লিঙ্ক টু ইয়োরসেলফ, হ্যাঁ। আপনার নিজের একটা আপনার জীবনের ইভেন্ট হতে পারে, আপনার কোনো একটা আইডিয়া, আপনার একটা এমন হতে পারে, একটা মুভি হতে পারে, হ্যাঁ, মানে এটা আপনার একটা মুভির উপরে একটা কিছু টপিক থাকতে পারে, হ্যাঁ। আমরা সেটা আসছি, সেই টপিকের উপর আমরা চলে যাবো। এখানে কি ফোকাসটা করা হয় যে পার্ট অফ দি টেস্ট ফোকাসেস অন ইউর অ্যাবিলিটি টু স্পিক অ্যাট লেন্থ এন্ড অন এ গিভেন টপিক ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ এন্ড অর্গানাইজিং ইউর আইডিয়াস কোহেরেন্টলি, হ্যাঁ। তো আমরা পার্ট 1-এ, পার্ট 1-এ কিছু কোশ্চেনের আমরা দেখবো, জাস্ট টু হ্যাভ দ্য আইডিয়াস। যেমন ধরেন এক্সাম্পল দেওয়া হচ্ছে যে এরকম, দ্য হাউ ওয়েল ডু ইউ নো দ্য পিপল হু লিভ নেক্সট ডোর টু ইউ। আপনার যে প্রতিবেশী সম্বন্ধে, নেইবার সম্বন্ধে জানতে চাচ্ছে তারা, হ্যাঁ, যে হাউ ওয়েল ডু ইউ নো দ্য পিপল হু লিভ নেক্সট ডোর টু ইউ। ডেফিনেটলি উই নো, ইজন্ট ইট? আপনার খুব নেক্সট ডোর নেইবার, ডেফিনেটলি ইউ নো, ভেরি মাচ ফ্যামিলিয়ার টু দেম, isn't it? Okay, so definitely you can describe them, that is he or she my neighbors, he's very kind, হ্যাঁ, এবং তাকে you can describe him or them, হ্যাঁ। আপনার নেক্সট ডোর নেইবার কারা আছে, তারা কেমন, তারা তাদের এই কিছু কোয়ালিটিস আপনারা বলতে পারেন, এরকম কিছু হতে পারে আর কি, হ্যাঁ। তো what kinds of problem do people sometimes have with their neighbors? আমাদের নেইবারদের সম্বন্ধে কি কি সমস্যা থাকতে পারে, এর উত্তরও আপনার কাছে থাকবে। হাউ ডু ইউ থিঙ্ক নেইবার্স ক্যান হেল্প ইচ আদার? খুব সুন্দর একটা কোশ্চেন। হাউ ডু ইউ থিঙ্ক নেইবার্স ক্যান হেল্প ইচ আদার? বলেন, আপনারা 2-1 বলেন। নেইবাররা আমরা কিভাবে উই ক্যান হেল্প ইচ আদার when we are in need? ডেফিনেটলি আপনি When someone has any kind of problem, ইয়েস, then the neighbor can come for the first time. After then, they can rescue us from the problem or the danger. They are very much needed for us. But if we consider our friends or our relatives, so they come after neighbors. So neighbors are very important for us, for everyone, because এক্স্যাক্টলি। neighbors are living our next door. That's why they are very much crucial for us. হ্যাঁ, ডেফিনেটলি নেইবারদের সম্বন্ধে আমরা অবশ্যই বলতে পারি, ডেফিনেটলি উই ক্যান elaborate describe our neighbors because they are very much মানে keen and very much related to us, very much মানে common things, তো এটা আপনি ইজিলি আপনি describe করতে পারবেন। তো আপনার ইন নিড, হোয়েন আর ইউ ইন নিড, দ্যাট মিনস আপনি যখন সিক হয়ে গেলেন, ইউ বিকাম সিক, সো ডেফিনেটলি আপনার রিলেটিভস আসার আগে ডেফিনেটলি দে উইল সার্ভ ইউ, ওকে। আপনি ডেফিনেটলি তার কাছ থেকে ইউ ক্যান মানে সিক হেল্প ফ্রম দেম, ইজন্ট ইট? মানে সবচেয়ে বড় একটা আনসার হতে পারে যে when you become sick, যে আপনি অসুস্থ হয়ে গেলেন, আপনাকে সার্ভ করার তারা ডেফিনেটলি তারা করতেই পারে, ডেফিনেটলি তারা আপনাকে খুব তাড়াতাড়ি দে ক্যান রিচ ইউ, হ্যাঁ, ভেরি মাচ, মানে ডেফিনেটলি দে ক্যান সার্ভ। তবে হ্যাঁ, গুড নেইবার্স এন্ড ব্যাড নেইবার্স, যেটা একটু বলা হয়েছে, গুড নেইবার্সটা তো অবশ্যই আমরা এক্সপেক্ট করি, এক্সপেক্টস গুড নেইবার্স,
but sometimes there are some bad neighbors as well, isn't it? থাকতেই পারে, বাট আমরা আসলে নেইবারদের আমরা ডেফিনেটলি আমরা চাই যে নেইবাররা আমাদের খুব ভালো একজন মানে হোক, মানে আমরা আমাদের বিপদে যেন আমাদেরকে তারা হেল্প করতে পারে, আমরা যেন তাদেরকে হেল্প করতে পারি, এরকম একটা রিলেশন অবশ্যই আমাদের, ইট ইজ ভেরি মাচ এক্সপেক্টেড ফ্রম অল অফ আস। তারপর একটা কোশ্চেন হতে পারে, আমি কিছু কিছু মানে পার্ট ওয়ান, এটা আসলে আপনার আহ, পুরো পার্টটা আমি আচ্ছা চেষ্টা করবো, যদিও আমাদের রমজান মাসের সেশনটা হচ্ছে 1 ঘন্টা, তারপরেও যতটুকু সম্ভব আমি এর মাঝখানে আজকে কভার করার চেষ্টা করছি, যে আপনাকে একটা ধারণা দেওয়া টোটালি একটা, আপনার যে সেশন ইউল হ্যাভ এ ভেরি কনক্রিট আইডিয়াস, দ্যাট মিনস ইউ ক্যান গো থ্রু, ইফ ইউ গো থ্রু দিস অল দ্য সেশনস, আপনার জন্য একটা পুরো আইডিয়া থাকে আপনার মাথায় যে আইএলটিএস স্পিকিং টেস্টটা আপনার মানে কিরকম হবে, এবং সেটা আপনার আপনার যে ফার্স্টে বলেছিলাম ইউ হ্যাভ মাস্ট ব্রেক দ্য ব্যারিয়ার্স, মানে আপনার যে ভীতিটা অনেকের মধ্যে থাকে আর কারো কারোর মধ্যে থাকে না। হ্যাঁ, তবে একটা বিষয় আমি আপনাকে বলি, সবারই মাঝখানে কিন্তু এই নার্ভাসনেস বা কিছু মেন্টাল ব্যারিয়ার্স, হ্যাঁ, এটা কিন্তু থাকে। হ্যাঁ, তো তারপরে এটা আপনাকে আপনাকে মিনিমাইজ করতে হবে। হ্যাঁ, আপনি বলতে পারেন না যে আইএলটিএস এর মানে যারা এক্সাম দিয়েছে ভালো করেছে, যারা খুব ভালো দিয়ে মানে খুব ভালো স্কোরার, হ্যাঁ, তারা কিন্তু তাদেরও মধ্যে কিছু নার্ভাসনেস কাজ করেছে ডেফিনেটলি, বাট অ্যাজ লং অ্যাজ দ্য সেশন স্টার্টস, হ্যাঁ, আপনি ইউল ফাইন্ড ইউর সেলফ দ্যাট দ্য ব্যারিয়ার্স ডিসঅ্যাপিয়ার্স, দ্য ব্যারিয়ার ডিসঅ্যাপিয়ার্স। কারণ কি, যে আপনি যখন একটা সেশনের মধ্যে ইনভলভ হয়ে যাবেন, তখন কিন্তু এটা ইন্টারেক্টিভ সেশন, মানে আপনি আপনি ডেলিভারি দিচ্ছেন স্পিচ, উনি শুনছেন, উনি আবার আপনার কোশ্চেন করছেন, আপনি ডেফিনেটলি ইল গেট এনগেজড ইন দিস সেশন। সো আপনি কিন্তু আস্তে আস্তে এটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। বুঝতে পারছেন ব্যাপারটা? এটা কিন্তু আসলে মানে খুব সুন্দর একটা ব্যাপার, যে আপনি প্রথমে আপনার কিছু নার্ভাসনেস কিছু থাকবে, কিছু মানে ব্যারিয়ার্স থাকবে, আস্তে আস্তে ওভার দ্য টাইম, হ্যাঁ, ইট উইল ডিসঅ্যাপিয়ার। আচ্ছা, এখানে কিছু কোশ্চেন একটু তাড়াতাড়ি যাই, যেমন ধরেন এখানে নিউজ পেপারস অ্যান্ড ম্যাগাজিন সম্বন্ধে কিছু কোশ্চেন থাকতেই পারে, যে হুইচ ম্যাগাজিনস অ্যান্ড নিউজ পেপারস ডু ইউ রিড। আপনি বলতে পারেন প্রথম আলো বলতে পারেন, ডেইলি স্টার বলতে পারেন, তারপরে আরো কিছু যেগুলো নিউজ পেপার সেগুলো বলতে পারেন। হোয়াট কাইন্ডস অফ আর্টিকেল আর ইউ মোস্ট ইন্টারেস্টেড ইন? হ্যাভ ইউ এভার রিড এ নিউজ পেপার অর ম্যাগাজিন ইন এ ফরেন ল্যাঙ্গুয়েজ? হ্যাঁ, এরকম নিউজ পেপারের উপরে কোশ্চেন থাকতে পারে আপনার। এটা আসলে ডেইলি লাইফ থেকে আমাদের যে কোশ্চেন গুলো, দে পিক দ্য কোশ্চেন্স ফ্রম আওয়ার ডেইলি লাইফ, এভরিডে লাইফ। ওকে, সো এখানে কিছু কোশ্চেন্স আছে, আমি একটু তাড়াতাড়ি যাই, অনেক আরো কিছু টপিকস আছে আমরা কভার করব। সো এখানে একটা আছে ফ্লাওয়ার্স। The examiner can ask you questions on flowers. Do you like to have flowers in your home? এরকম কোশ্চেন করতে পারে। Why would you go to buy flowers? On what occasions would you give someone flowers? এটা যদি আপনাকে বলে on what occasions would you give someone flowers, মানে কি কি উপলক্ষে আমরা আসলে আরেকজনকে ফ্লাওয়ারটা দিই, এর উত্তর তো আপনাদের কাছে থাকবে ডেফিনেটলি। আমরা হতে পারে বার্থডেতে, হতে পারে অ্যানিভার্সারি, হতে পারে ইট মে বি অন অ্যানিভার্সারি সামওয়ান ইউর ইট বিলাভড, তখন তার অ্যানিভার্সারি হতে পারে। সো আর ফ্লাওয়ার্স ইম্পর্টেন্ট ইন ইউর কালচার? হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আর ফ্লাওয়ার্স ইম্পর্টেন্ট ইন ইউর কালচার? অবশ্যই আমাদের কালচারে ফ্লাওয়ারটা ডেফিনেটলি ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট, কারণ আমরা কিন্তু কি করি, এই যে আমাদের ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ গো জাস্ট পাস্ট ফিউ ডেজ ব্যাক। সো আমরা কিন্তু ফ্লাওয়ার্সটা কি করলাম, এটা কিন্তু আমাদের পার্ট অফ আওয়ার কালচার। কি করলাম আমরা, এই যে ফ্লাওয়ার্স গুলো আমরা কিন্তু মানে আমাদের শহীদদের স্মৃতির উদ্দেশ্যে, হ্যাঁ, আমাদের ল্যাঙ্গুয়েজ মার্টার্স যারা আছেন তাদের উদ্দেশ্যে আমরা ফ্লাওয়ারটা শহীদ মিনারে আমরা দিলাম, এটা একটা আমাদের পার্ট অফ আওয়ার কালচার। আচ্ছা, সো আই থিঙ্ক পার্ট ওয়ান আরো অনেক কোশ্চেন আছে, যেমন টেলিভিশন নিয়ে হতে পারে কোশ্চেন। হাউ অফেন ডু ইউ ওয়াচ টেলিভিশন? হুইচ টেলিভিশন চ্যানেল ডু ইউ ইউজুয়ালি ওয়াচ? এরকম কিছু কোশ্চেন হতে পারে। সো এই কোশ্চেন গুলো কিন্তু সবই আপনি জানেন, ইউ নো অল দ্য আনসার্স, হ্যাঁ, বিকজ মানে ইট ইজ ফ্রম ইউর এভরিডে লাইফ। ডু ইউ থিঙ্ক মোস্ট প্রোগ্রামস অন টেলিভিশন আর গুড? সব প্রোগ্রামস তো আর আপনার জন্য বেনিফিশিয়াল হবে না, সব প্রোগ্রামস তো আপনার জন্য মানে ফ্রুটফুল হবে না, আপনার জন্য কাজেও লাগবে না। হ্যাঁ, সো ডেফিনেটলি এটার উত্তর আপনার কাছে নেগেটিভ হবে। হ্যাঁ, আপনি সেভাবে অ্যান্সার করবেন। সো আমি একটু জাম্প করছি পার্ট টু তে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ ভেরি মাচ ফর অ্যাটেন্ডিং আস, লিয়াকত স্যার। ইয়েস, লিয়াকত স্যার উইথ আস। ডিয়ার এভরিওয়ান, ক্যান ইউ? সবাই কেমন আছেন? বনানী বড়াই।
কেমন আছেন বনানী বড়াই? Yes, sir, I'm perfect. And what about you? I'm also fine. You are from Borishal, am I right? No, sir, I am at Agulzhara. It is a part Where of are you from? Borishal. Yes. I am from Borishal, but to be specific, I am from Agulzhara. At present, I am at Agulzhara, Okay, near my that's great. workplace. Near my Good, good. workplace. Okay. Murad, how are you, Murad? I am fine, sir. Alhamdulillah. What about you, sir? Yes, I'm also fine. What about Mitu? Mitu, how are you? Alhamdulillah, sir. I'm pretty good. What about you, sir? Long time no see, no? Long time no see. Yes, sir. Maisha Hussain, how are you? Maisha. মাইশা কি আছে? আচ্ছা, তারপর যে মোহাম্মদ সিদ্দিকুর রহমান। Assalamu alaikum, sir. How are you? I am fine, sir. আসসালাম। Alhamdulillah. ব্যাপারটা তো উল্টো হয়ে গেল, মেয়েরা ক্যামেরা খুলে না আর আপনি ক্যামেরা ভিতরে আছেন, ব্যাপারটা কিরকম? উল্টো হয়ে গেল না? এখানে কিন্তু আসলে লজ্জা নারীর ভূষণ, লজ্জা কি পুরুষের ভূষণ? Mhm. আচ্ছা, সবাইকে ক্যামেরায় আসতে হবে সামনে। আর হচ্ছে শহীদুল ইসলাম চালাক আছে, আগে আগে বলে ফেলছে। শহীদ, হাউ আর ইউ? I'm fine. How about you, sir? ইয়েস, আই এম ডুইং গ্রেট। হোয়াট ইজ মাইশা হুসেন পিয়া? PIYA, পিয়া। Hello, sir. How are Sir, you? এখন থেকে আমাদেরকে ইয়েতে আসতে হবে, ক্যামেরায় আসতে হবে, নাইলে কিন্তু ক্লাস করা যাবে না। ঠিক আছে? আর আমাদের সেলিম স্যার ওনার নিজের প্রফেশনে একটু ব্যস্ত, সেই বলে তো আপনাদের ক্লাসগুলো বন্ধ রাখা যাচ্ছে না। হ্যাঁ, আমাদের তারেক স্যার নিবেন সাথে, আপনারা আমাকেও পাবেন এখন থেকে। ঠিক আছে সবাই? Yes, sir. Thank Yes, you, sir. sir. yes, sir. হ্যাঁ, সেলিম স্যার যখন ফ্রি হয়ে যাবেন তখন উনি আবার ব্যাক করবেন। Okay, sir. আচ্ছা, আপনারা ক্লাস করেন, আপনাদের সাথে নিয়মিত ক্লাসে দেখা হবে। নামাজের কারণে দেরি নেই, আমি আরো আগে আসতে চেয়েছিলাম আজকে। আচ্ছা, সো তারেক স্যার, এভরিথিং ইজ ওকে? it's fine and going on very nice to hear from you, Lekos sir. ওকে, তাহলে স্যার আপনি ক্লাস নেন, আমি আজকে দেখা করতে আসলাম, আবার দেখা হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, হ্যাঁ। আসসালামু আলাইকুম সবাই। ওয়ালাইকুম আসসালাম, thank you Walaikum very much. assalam. Walaikum assalam, sir. Okay, Lekos sir, one thing I can share with you that Lekos sir and we are from same university, it's a Chittagong University and the same department, English department. I have completed my graduates, my honors and masters in Chittagong University, English department. We are in the same department as well. Okay, লেখক স্যারের সাথে আমি আসলে মানে খুব ভালো সম্পর্ক ছিল। এনিওয়ে, যেটা স্যার মাঝে মাঝে আমাদের সাথে আসবেন, এবং স্যার কিন্তু একটা বিষয় খুব আমাদেরকে বলেছেন প্রথম থেকেই, যে ক্যামেরার ব্যাপারে স্যার খুবই স্ট্রিক্ট। হ্যাঁ, এটা আমাদেরকে প্রথম থেকে বলেছেন। সেলিম স্যারের মধ্যে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করেছেন যে ক্যামেরাটা আসলে আমরা সবাই ওপেন করলে যেটা হয় কি, যেটা ইন্টারাকশন, এটা তো কমিউনিকেটিভ জিনিস। হ্যাঁ, ইন্টারাকশনটা কি, যে আপনার সাথে আমাদের একটা ইন্টারাকশনটা হয়, মানে বডি ল্যাঙ্গুয়েজ হয়, এক্সপ্রেশন থাকে। হ্যাঁ, এখানে আপনি অন্ধের মতো, আমি একজন কথা বলতেছি, আই এম স্টোয়িং সাম থ্রোন ইন এ হাউস, যেখানে আপনি একটা লাইট অফ করা আছে, সামওয়ান ইজ স্পিকিং এন্ড আই এম লিসেনিং। ওকে, মানে ব্যাপারটা থাকছে, ব্যাপারটা এরকম হয়ে যায় যে আসলে আমি শুনছি একটা অন্ধকার রুম থেকে সামওয়ান ইজ স্পিকিং ইয়ার। সো এটা কেমন জানি একটা মানে আনইউজুয়াল, এবং সেটা আনএক্সপেক্টেড অ্যাজ ওয়েল। তো আসলে আমরা মানে ডেফিনেটলি আমরা চেষ্টা করব, ইফ দেয়ার ইজ এনি টেকনিক্যাল ইস্যুস যদি থাকে, ডেফিনেটলি মাই রিকোয়েস্ট উইল বি দেয়ার যে ডেফিনেটলি ফিক্স দেম অ্যাজ ওয়েল অ্যাজ পসিবল। ওকে, সো এটা আপনার ডেফিনেটলি আপনার সদিচ্ছা যেটা বলে আপনার উপর নির্ভর করছে, যে আপনার ক্যামেরাটা আপনি একটু টার্ন অন করেন। এটা আসলে আপনি যখন এক্সপ্রেস করবেন, আপনি যখন বলবেন আমাদের স্ক্রিনে, তখন কিন্তু আপনার ক্যামেরার এক্সপ্রেশনটা আপনি নিজেও দেখবেন যে আপনি কথা বলছেন। এটা কিন্তু ইট উইল হেল্প ইউ অ্যাজ ওয়েল, ডেফিনেটলি ইট উইল হেল্প ইউ। আপনি যখন when you speak up in front of a mirror, তখন কিন্তু আপনার যে ফেসিয়াল এক্সপ্রেশনটা, আপনি তো দেখতে পাচ্ছেন, ইউ ক্যান সি যে আপনার ফেসিয়াল এক্সপ্রেশন, আপনার বডি ল্যাঙ্গুয়েজটা কেমন হচ্ছে, আপনি কিন্তু দেখতে পাচ্ছেন, ইউ ক্যান সি ইট ভেরি ওয়েল। সো from there you can correct yourself, amend yourself. ওকে, যে আপনি কিন্তু যদি আপনার বডি ল্যাঙ্গুয়েজটা, এটা বডি ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেশনের উপরে কি হয়,
আপনার ইন্টারভিউয়ার বা এক্সামিনের উপর একটা গুড ইমপ্রেশন হয়, মানে একটা ভালো একটা ছাপ রেখে যায়। ইমপ্রেশন মানে হচ্ছে ছাপ রেখে যাও, হ্যাঁ, ইমপ্রেশন। ডেফিনেটলি দেয়ার উইল বি গুড ইমপ্রেশন। আপনি যদি ফেস টু ফেস আপনি কথা বলেন আপনার এক্সামিনের সাথে, আমার সাথে কথা বলবেন, আপনি আপনার পাশাপাশি যে কারোর সাথে আপনি যদি স্পিকিং প্র্যাকটিস করেন, ডেফিনেটলি তার চোখের সাথে চোখে আপনি ফেস টু ফেস কথা বলবেন, আপনি দেখবেন আপনার জড়তা, ইউ ক্যান ব্রেক দ্য ব্যারিয়ার্স, আপনি আপনার জড়তা ভেঙে যাবে। হ্যাঁ, আমি কি ঠিক বলেছি? ইজ ইট কারেক্ট? Yes, sir. আপনি I যদি think আয়নার you're সামনে right. দাঁড়িয়ে কথা বলেন, ইফ ইউ ক্যান প্র্যাকটিস ফ্রম, মানে আপনি যদি আয়নার সামনে দিয়ে কথা বলতে পারেন যে আপনার যে জড়তা গুলো, প্রথমত অনেকেই কিন্তু আমরা আরেকজনের সাথে ইংলিশ প্র্যাকটিসে আপনার একটু সংকোচ, যেটা আমরা বলি, আমরা সাম কনফিউশনস থাকে, কিছু মানে শাইনেস থাকে, কিছু ব্যারিয়ার্স থাকে। কিন্তু আপনি কিন্তু প্রথমে ইউ ক্যান স্টার্ট হিয়ার ফ্রম ইউর রুম। ওকে, যে আপনি আপনার আয়নার সামনে দাঁড়িয়ে ইউ ক্যান মানে ডেলিভার স্পিচ। হ্যাঁ, এবং আপনি কিন্তু সেটা আপনি চাইলে ভিডিওতে রেকর্ড করতে পারেন, আপনি পরে শুনলেন আপনার কেমন লাগলো আপনার নিজের আপনার স্পিচটা, হাউ ইট ওয়াজ। হ্যাঁ, যদি ইফ দেয়ার ইজ এনি প্রবলেমস, তাহলে ইউ ক্যান গো থ্রু অ্যান্ড ইউ ক্যান ফিক্স ইট, ইউ ক্যান গেট ইট রিজলভড। হ্যাঁ, আপনি কিন্তু সমস্যার সমাধান করতে পারেন। ওকে, যেটা বলছিলাম আসলে রমজান মাসে আই থিঙ্ক অল আর ইউর ফাস্টিং অ্যাজ ওয়েল। রমজান মাসে আসলে আমাদের যেটা হয় যে আমরা নামাজ পড়ি, একটু বেশি ইবাদত করি আল্লাহর কাছে, অবশ্যই আমরা করব যারা আমরা আছি, যারা মুসলিম যারা আছি। তো এবং এখানে একটু আগে শুয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে। হ্যাঁ, কারণ আমরা সেরিতে উঠতে হয় এবং আমরা টায়ার্ড থাকি স্বাভাবিকভাবে, তার কারো একাডেমিক থাকে, কারো আপনার চাকরির ব্যাপারে থাকে, এবং যারা গৃহিণী হাউস ওয়াইফ তাদের কিন্তু আমি গুরুত্ব কম দিচ্ছি না। ডেফিনেটলি তারা হোম মেকার, তারা হচ্ছে হাউস ওয়াইফ, তারা হচ্ছে হোম মিনিস্টার অ্যাজ ওয়েল, ইজন্ট ইট? True, sir. ও আচ্ছা, বনানী আপু, ইয়েস, ইউ ক্যান আস্ক ইউর কোশ্চেন প্লিজ। Yes, sir. Actually, I'd like to know about accent. I mean, is accent important for our IELTS exam? ইয়েস, অ্যাকসেন্টের ব্যাপারে আমি আসছি। আমি আসলে স্লাইড শোটা এভাবে তৈরি করা, এটা হচ্ছে ইট উইল কভার 1.5 hour, মানে আপনি 1.5 ঘন্টা, 1 hour and 30 minutes এর জন্য। আমার যে Okay, স্লাইড শোটা sir, আমি I পুরো got কভার it. করলে আপনার টপিকটা কভার হয়ে এখানে আছে, অ্যাকসেন্ট ব্যাপার আছে। তো আমি আপনাকে শর্টে বলি, অ্যাকসেন্ট হচ্ছে এটা খুব বেশি ইয়ে করবে না। হ্যাঁ, খুব বেশি এটাকে ম্যাটার করবে না। ইট ক্যান বি ব্রিটিশ অ্যাকসেন্ট, ইট ক্যান বি আমেরিকান অ্যাকসেন্ট, হুএভার ফিলস কমফোর্টেবল অন দিস। ওকে, আপনি ব্রিটিশ অ্যাকসেন্টে আপনি ফ্যামিলিয়ার হতে পারেন, ব্রিটিশ অ্যাকসেন্টে আপনার কাছে ভালো লাগতে পারে, ইউ ক্যান গো ফর ইট ডেফিনেটলি। আপনি আমেরিকান অ্যাকসেন্ট আপনার কাছে খুব ইজি মনে হয় অনেকের কাছে, কিন্তু আমেরিকান অ্যাকসেন্ট সিমস টু বি ভেরি ইজিয়ার, হ্যাঁ, দেন ব্রিটিশ অ্যাকসেন্ট। ব্রিটিশকে কি করে, খা, কারকে বলবে খা। হ্যাঁ, ওকে, লাস্টের আটটা তারা কম উচ্চারণ করে, আপনি হয়তো দেখেছেন, খা, আই হ্যাভ এ কার। সো আমেরিকান অ্যাকসেন্টটা ইজিয়ার, কারটা তারা উচ্চারণ করবে অনেক আছে। এটা অ্যাকসেন্টের ব্যাপারে কোনো সমস্যা নেই, বাট আপনি একটু চেষ্টা করবেন যে আমেরিকান এবং ব্রিটিশ অ্যাকসেন্টটা যেন মিঙ্গল না হয়। দ্যাট মিনস এটা হচ্ছে একসাথে একই সেন্টেন্সে দুটো রকম না করি ভালো, তবে এটা খুব বেশি ম্যাটার করে না। আমি আসছি বিষয়টা, প্রোনাউন্সিয়েশন এবং আপনার প্রোনাউন্সিয়েশন ইম্পর্টেন্ট, ভুল প্রোনাউন্সিয়েশন। Yes, sir. But some days I am noticing that they are using C for kho. Khar. সরি, I mean khar, comment. But they are not using comment. কমেন্টস, In কমেন্টস, Bangladesh, we are also using comment, but they are not using in that way. কমেন্টস, So they কমেন্টস, are using comment. কমেন্টস। But when I am going to pronounce, so I am facing a lot of problem. In Bangladesh, our teachers are facing trouble. I mean trouble. They are asking me, Bonani, what type of accent you are using now? But I can't realize. But I am trying to. I am trying to explore their language, I mean their accent. So I'm trying to. I mean, you have also mentioned that about American accent. When they are using water, they are not using water in that way. They are pronouncing water, water, water. Yeah, sir. Yeah. So, but in Bangladesh, if we pronounce, they must think that I am asking water.
because it's word. আসলে ব্যাপারটা হচ্ছে আমি ডেফিনেটলি আই উইল গো টু দ্য টপিক, মানে এখানে আপনার টপিকটা লাস্টের দিকে আছে, স্লাইড শোতে আছে, তো আমি আসবো। তো আসলে আজকে বোধহয় অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে, তারপর আমি খুব একটু দ্রুত যাই। হ্যাঁ, যে আমার বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক আমি মনে হয় আমরা যদি পুরো শেষ করতে না পারি, ডেফিনেটলি উইল গো ফর দ্য সেকেন্ড সেশন। হ্যাঁ, আমি পুরোটা কভার করতে পারবো না আজকে সম্ভবত। সো It's okay, sir. হ্যাঁ, Carry on, sir. আমি চেষ্টা করব যে আজকে হাফটা অ্যাটলিস্ট আমি করি, এবং তারপরে বাকি হাফটা আমরা আরেকদিন করব। এটা হচ্ছে আপনার ওভারভিউ। আপনি একটা আই এম গিভিং অ্যান ওভারভিউ টু ইউ, দ্যাট ইজ আইএলটিএস পুরো বিষয়টা, স্পিকিং মডিউলটা কিরকম হচ্ছে, কি ধরনের কোশ্চেন্স থাকবে এবং আনসারটা কি ধরনের হতে পারে ডেফিনেটলি। এবং আপনি এটা আপনার ধারণা থাকলে তখন আইএলটিএস এর সম্বন্ধে আপনি একটা কনফিডেন্স গ্রো করবে ডেফিনেটলি। দেয়ার উইল বি সাম কনফিডেন্স অ্যাজ ওয়েল ইনসাইড ইউ। ওকে, Yes, sir. I think so, sir. এটা Carry on. হ্যাঁ, আচ্ছা, আমি আপনার দেখি আমি কভার যতটুকু কভার করা যায়। আচ্ছা, আমরা পার্ট 2 নিয়ে একটু কথা বলি। হুম, পার্ট 2টা কেন ইম্পর্টেন্ট? পার্ট 2টা একটু ডিফারেন্ট অন্যান্য পার্টের চেয়ে। পার্ট 2টাতে আপনার যে কিউ কার্ডটা থাকে, কিউ কার্ডে আপনার একটা টপিক যেটা থাকে, তো টপিক সম্বন্ধে আমরা আসছি। আপনি জাস্ট এ মিনিট, আমি একটা পার্ট 2 এর টপিক সম্বন্ধে আমি আপনাকে দিচ্ছি। আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? ক্যান ইউ সি দ্য স্ক্রিন ক্লিয়ারলি? Yes, sir. ওকে, থ্যাংক ইউ। এটা আপনার পার্ট 1 এর, আপনাকে আমরা যেটা বলেছি অলরেডি আই হ্যাভ কাভার্ড ইট। হ্যাঁ, তো আমি আর নতুন করে কিছু বলছি না। এরপরে আপনাকে একটা কিউ কার্ড দেওয়া হবে। কিউ কার্ডের কিন্তু টাইমটা 1 মিনিট, উইল বি গিভেন 1 মিনিট। হ্যাঁ, কিউ কার্ড টাইম আপনার, কিউ কার্ডের এই প্রিপারেশন টাইম হচ্ছে 1 মিনিট, এটা খেয়াল রাখবেন। আপনি যদি বাসায় ইফ ইউ প্র্যাকটিস ইয়োরসেলফ এট হোম, তাহলে আপনি ইউ উইল ডেফিনেটলি কনফাইন ইট উইদিন 1 মিনিট। আপনি কিন্তু বাসায় বলে আপনি 2 মিনিট 3 মিনিট চিন্তা করলেন, তা কিন্তু হবে না। দেন it will be wrong, কারণ আপনাকে within a 1 minute you have to prepare your notes, you have to take some notes as well. ওকে, তো আপনি এই নোটটা আপনাকে এই 1 মিনিটের মধ্যেই আপনাকে নোটটা নিয়ে আপনার লিখে নিতে হবে। আপনি এখন চিন্তা করতে পারেন, ইউ ক্যান আস্ক দ্য কোশ্চেন যে আমি 1 মিনিটে কি করতে পারি। এটা কি আপনার মানে এটা মাথায় কি আসেই কোশ্চেন, কারো মাঝখানে এরকম কোশ্চেন কি আসতে পারে আপনাদের যে 1 মিনিটে কি আমি কোনো নোটস নিতে পারি কোনো একটা গিভেন টপিকস এর উপরে? Sir, I think so. I have to select some keywords. কিওয়ার্ডস, এক্স্যাক্টলি। তো অবশ্যই আমরা 1 মিনিটে একটা নোট নিতে পারবো। এটা হচ্ছে ইট উইল বি আ ব্রেনস্টর্মিং ইনসাইড ইউ, ডেফিনেট Yes, sir. ব্রেনস্টর্মিংটা কিন্তু নতুন না। আপনাকে ইফ ইউ প্র্যাকটিস, হ্যাঁ, প্র্যাকটিস ভেরি হার্ড, ডেফিনেটলি ইট উইল বি ইজিয়ার টু ইউ ইন দ্য এক্সামিনেশন হল। ওকে, সো এটা নতুন Yes, sir. কিছু হবে না, আপনাকে ডেফিনেটলি ইউল গো থ্রু সাম প্র্যাকটিসেস অ্যাজ ওয়েল। সো আপনাকে এটা প্র্যাকটিস করলে আপনার এই 1 মিনিট এটা ছোট কিছু হবে না, ডেফিনেটলি ইট উইল বি বিগার ওয়ান। ওকে, তো আপনাকে কিন্তু টানা 2 মিনিটস ইউল বি গিভেন দ্য ফ্লোর টু স্পিক আউট, হ্যাঁ, আনইন্টারাপ্টেডলি। হ্যাঁ, আপনাকে কিন্তু কথা বলতে দেওয়া হবে। আপনাকে মিতু আপু, আপনি কিছু বলতে বলতে চাচ্ছিলেন? আপু, আপনি যদি কিছু বলতে চান, যেটা বলতে পারেন। স্যার আমি কথা বলছিলেন তো এই জন্য লিখছিলাম, টাইপ করছিলাম। তো আচ্ছা আচ্ছা আমার একটু লিভ নিতে হচ্ছে, আর আমি এগুলা মোটামুটি জানি স্যার, আচ্ছা আচ্ছা সমস্যা হবে না, ক্লাস কন্টিনিউ করবো। আচ্ছা, আপনার কিছু সমস্যা আছে, কিছু আপনি লিপিতে যাচ্ছেন? হ্যাঁ জি স্যার। ওকে, ইফ ইউ হ্যাভ এনি ইমার্জেন্সি ইউ ক্যান লিভ নাও, ডেফিনেটলি। থ্যাংক ইউ নেক্সট সো মাচ। নেক্সট ক্লাসের ইন দ্য নেক্সট ক্লাস উইল কভার সাম আদার পার্ট 3 আমরা আলোচনা করব, এবং পার্ট 2 তো থাকবে, আপনাদের প্র্যাকটিস করানো হবে। হ্যাঁ, সো ইউ ক্যান লিভ নাও। আচ্ছা, থ্যাংক ইউ সো থ্যাংক ইউ মাচ। ভেরি মাচ। যেটা বলছিলাম, হ্যাঁ, তো আপনাকে 2 মিনিট আপনাকে আনইন্টারাপ্টেডলি কথা বলতে দেওয়া হবে। এই সময় এক্সামিনার আপনাকে থামাবেন না,
The examiner will definitely interrupt you when the time is over. হ্যাঁ, তো আপনি কিন্তু এমন ভাবে চিন্তা কথা বলবেন না যে আমার তো 2 মিনিট সময় আছে, আমি বলে থেমে গেলাম, আমার স্টক শেষ। এরকম ভাবে যদি থেমে যান তাহলে ইট উইল বি নেগেটিভ মার্কিং। মানে আপনার ডেফিনেটলি এমনও আছে, এমনও যারা আইএলটিএস এক্সামে এই আগে থেমে যাওয়ার কারণে, বিকজ হি স্টপড আর্লিয়ার, হ্যাঁ, দেন দ্য এক্সামিনার মানে স্টপস হিম, সে আগেই স্টপ মানে সে থেমে গেছে, তখন ডেফিনেটলি নেগেটিভ মার্কিং হয়েছে। এবং ওই জায়গার কারণে আইএলটিএস স্পিকিং পার্টে তার নাম্বারটা কম ছিল, বাট তার প্রিপারেশন ভালো ছিল, কিন্তু সে হয়তোবা ওই 1 মিনিটে যে নোটটা নেওয়ার কথা কিউ কার্ডে ভালো করতে পারেনি। পার্ট 2-তে সে হি ডিডন্ট পারফর্ম ওয়েল। হ্যাঁ, এই কারণে তার ওই মার্কিংটা, ওভারঅল মার্কিংটা কমে গেছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আচ্ছা পার্ট 3 সম্বন্ধে আসি। আচ্ছা, একটা জিনিস আপনাকে প্র্যাকটিস শিটে আমরা বলছিলাম যে আপনাদের পার্ট 2-তে একটা এক্সাম্পল দেওয়া হলো, ডিসক্রাইব এ মুভি দ্যাট ইউ এনজয়েড। হ্যাঁ, এটা যে কিউ কার্ডটা দেখছেন, এটা একটা কিউ কার্ড, ঠিক আছে? আপনি দেখতে পাচ্ছেন, তাই না? আচ্ছা, describe a movie that you enjoyed. You should say where you saw it, what kind of movie it was, what it was about, and explain how you felt about it. এখানে দেখেন আপনাকে কিছু হিন্টস দেওয়া হয়েছে, তাই না? আপনাকে কিছু হিন্টস দেওয়া হয়েছে, এখানে 3টার মতো হিন্টস দেওয়া হয়েছে, এবং লাস্টে and explain how you felt about it. আপনি এটা কেমন ছিল, হ্যাঁ, এটা আপনাকে সম্বন্ধে ডিসক্রাইব করতে হবে। সো আপনাকে এই যে টপিকটা আমি আপনাকে দিলাম, এই টপিকটার সম্বন্ধে আপনি ইলাবোরেট করতে পারবেন না? ক্যান ইউ ইলাবোরেট ইট? আমরা তো মুভি প্রায় সবাই দেখে থাকি, তাই না? এই ধরনের টপিক আমরা আসতেই পারে, একটা কমন টপিক। আমি একটা উদাহরণ দিলাম, এই ধরনের টপিক, এটা কিন্তু একটা গিভেন টপিকস, মানে এটা ইন আইএলটিএস এক্সাম ইট ওয়াজ গিভেন। সো এটা একটা টপিক এরকম আসতে পারে। তো এরকম কিছু যদি আসে কিউ কার্ড, আপনি কিন্তু ইউ ক্যান টেক নোটস ইন 1 মিনিট। আপনি কি এর উপরে 2 মিনিটস বলতে পারবেন? Yes, sir, মানে আমি obviously. অন্য সবাইকে বলতে চাচ্ছিলাম যে প্লিজ রেসপন্ড ফ্রম ইয়োরসেলফ। মানে আপনি এই যে এটা কিউ কার্ডটা দেওয়া হয়েছে, এই কিউ কার্ডটা আপনি একটা মুভির উপরে, সেই মুভিটা আপনি রিসেন্টলি হয়তো দেখেছেন। এখন ব্যাপারটা হচ্ছে যে প্রথম কথা আপনাকে আইডিয়া জেনারেট করতে হবে। আমরা যারা গল্প বলতে, গল্প শুনতে ভালোবাসি, হ্যাঁ, এবং এই গল্প বানানো, টু মেক স্টোরিজ, হ্যাঁ, কানেক্ট সাম আইডিয়াস, এখানে আপনাকে কিছু আইডিয়া কানেক্ট করতে হবে, এবং এটা একটা নোট, ইউ হ্যাভ টু টেক নোটস। হ্যাঁ, আপনাকে 1 মিনিট নোট নিয়ে এর উপরে কিছু বলতে হবে, তখন আপনি হবেন স্পিকার। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি ডেফিনেটলি এই যে টপিকটা দেওয়া হয়েছে, এই টপিকের উপরে আপনি বলতে পারবেন আশা করি। যে এটা একটা ইজিয়েস্ট, মানে ইজিয়ার বা যেটাই বলেন না কেন, আপনার এটা আসলে খুব কঠিন কিছু না। এর ছাড়াও আরো অনেক কিছু থাকতে পারে, যেমন ধরেন একটা কোশ্চেন, এরকম একটা টপিক থাকতে পারে যে আপনার ফ্যামিলিয়ার পার্সন, এমন আপনি লাস্ট আপনার চাইল্ডহুডের কোনো কোনো একটা স্মরণীয় মেমোরেবল কোনো পার্সন, এরকম কেউ আছে যার উপরে আপনি কিউ কার্ড, এবং এটার উপরে কিছু হিন্ট, দেয়ার উইল বি সাম হিন্টস, এখানে 3টা বা 4টা হিন্টস থাকবে, এবং আপনি ডেসক্রাইব করবেন, ইলাবোরেট করবেন, এরকমও থাকতে পারে। হ্যাঁ, সো আপনি কিন্তু যেমন ধরেন আপনার আমাদের এখানে কেউ কি বলতে পারবেন কিছু, যে আপনি প্রথমেই বলেন যে আপনি কি এই ধরনের কিছু বলতে পারবেন মুভির উপরে, যে ইউ শুড সে হোয়ার ইউ স ইট। এটা হতে পারে যে আপনি কোথায় দেখেছেন, দেখেন এখানে হিন্ট দেওয়া আছে। এটা হতে পারে আপনি একটা সিনেপ্লেক্সে, ইউ মে ওয়াচ ইন এ সিনেপ্লেক্স, স্টার সিনেপ্লেক্স আছে না আমাদের এখানে, ঢাকা Yes, সিটি আছে, sir. একটা সিনেমা হল হতে পারে, অথবা বাসাতেও হতে পারে, আপনি স্টার মুভিসে দেখতে পারেন, আপনি বিভিন্ন চ্যানেলে দেখতে পারেন। হোয়ার ইউ স ইট, হোয়াট কাইন্ড অফ মুভি ইট ওয়াজ, এখানে একটা কি টাইপ অফ মুভি, হ্যাঁ, এটা আপনাকে ইলাবোরেট করতে হবে। এটা হতে পারে একটা রোমান্টিক মুভি, হতে পারে একটা একটা Motivational movie. হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, ডেফিনেটলি এটা ক্যান বি অ্যাকশন মুভি হতে পারে, কারো কারো অ্যাকশন মুভি পছন্দ। Yes, sir. হোয়াট ইট ওয়াজ অ্যাবাউট, দেখেন এখানে সেকেন্ড হিন্টের সাথে থার্ড হিন্টের কিন্তু মিল আছে, এবং হোয়াট ইট ওয়াজ অ্যাবাউট, এটা আপনার কি ধরনের ছিল, হ্যাঁ, এটা আপনার I mean, I need to elaborate the story. এক্স্যাক্টলি,
এক্স্যাক্টলি আপনাকে ইলাবোরেট করতে হচ্ছে এই আপনার কিন্তু আপনাকে একটা বিষয় খেয়াল করতে হবে, আপনাকে যখন এক্সপ্লেইন হবে হাউ ইউ ফেল্ট অ্যাবাউট ইট, মানে আপনি এমন হতে পারে না আপনি যখন এই মুভিটা সম্বন্ধে যখন বলবেন এট দ্য এন্ড আপনার কাছে এটা হয়তো খুব শকিং লেগেছে বা কোনো কারণে আপনি খুব মানে হার্ট ব্রোকেন ছিল, হতে পারে না রোমান্টিক মুভিতে হয়তো সবসময় যে রোমান্টিক মুভিতে যে লাস্টের দিকে যে নায়ক নায়কের যে হিরো অ্যান্ড হিরোইনের মধ্যে যে একটা মিল থাকে তা তো না, অনেক সময় সেভেন্টিনতে থাকে, ইয়া, সে ইট সেপারেশন কন্টেন্স সেভেন্টিন। সেপারেশন থাকে, দেয়ার মে বি সাম সেপারেশনস। সো আপনি তখন এটাও ডিসক্রাইব করবেন যে আসলে ইন দ্য এন্ড তুমি আপনি কি রকম ফিল করেছেন, ফিল্ড অ্যাবাউট ইট। সো এটাও একটা মানে খুব সুন্দর এখানে যেটা টপিক গুলো দেওয়া হচ্ছে আপনি এইগুলো, এখন ব্যাপারটা হচ্ছে 2 মিনিটস, এই 2 মিনিটস কিন্তু আপনার খুব কম সময়ও না। সো আপনাকে ইলাবোরেট করতে হলে আপনাকে প্রথমে সাজিয়ে নেবেন। এমন হতে পারে যে ওয়াচিং মুভিজ, আমি অথবা একটা মুভি দেখেছি, আপনি আইডিয়াটা কিভাবে এক্সটেন্ড করবেন আমি আপনাকে একটা হিন্ট দিই। ধরুন আপনাকে একটা মুভির কথা বলা হলো, হ্যাঁ আপনি কিন্তু ধরেন এই ধরনের মুভি আগেও দেখেছেন, এটা কিন্তু বলতে পারেন। ইউ ক্যান গো টু দ্য পাস্ট, আপনি আগে তখন কি হবে, আপনি ইউ হ্যাভ সাম ইনফরমেশন, যে আপনি কিছু এক্সট্রা কিছু বলতে পারেন। হ্যাঁ আমি তো আসলে আম, এই রোমান্টিক মুভিটা দেখেছি, বাট এর আগে আমি এই ধরনের মুভি দেখেছি, লাইক রোমিও অ্যান্ড জুলিয়েট, লাইক আরো আছে না বেশ কিছু মুভির নাম আপনি বললেন, এই মুভিটা এরকম ছিল, ওই মুভিটা এরকম ছিল, আপনি কিন্তু কিছু কানেক্ট করলেন, কিছু এক্সট্রা ইনফরমেশন কানেক্ট করলেন, তাহলে কি হবে আপনার কিন্তু হাতে ইনফরমেশন থাকবে, ইউ হ্যাভ সাম মোর সেন্টেন্সেস টু ডিসক্রাইব ইউর আইডিয়াস। তখন কি হবে আপনার আহ, এটা আরো বড় হয়ে যাবে। তারপরে আপনি এটা হচ্ছে এটাকে পিপিএফ বলে, পিপি পাস্ট প্রেজেন্ট ফিউচার টেকনিক। এটা কিন্তু সব ক্ষেত্রে কাজ করে না, আপনারা কি জানেন এই বিষয়টা সম্বন্ধে, পাস্ট প্রেজেন্ট ফিউচার টেকনিক, পাস্ট প্রেজেন্ট ফিউচার টেকনিক পিপিএফ, আমি এটা আসবো, স্লাইড শো আছে। তো এটা কি হয়, এটা সব ক্ষেত্রে ইউ ক্যানট অ্যাপ্লাই, তো কিছু কিছু ক্ষেত্রে অ্যাপ্লাই করাই যায়। যেমন ধরেন এই মুভির ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায় যে আপনি অতীতে পাস্টে কিন্তু কিছু মুভি দেখতেই পারেন সেম টাইপস অফ, তাই না? আপনি ইয়েস স্যার। এখন দেখছেন একটা মুভি যেটা রোমান্টিক একটা মুভি, সেটা হতে পারে একটা টাইটানিক, তো রোমান্টিক মুভি, ইটস নট ইট টাইটানিক, এটা হচ্ছে রোমান্টিক মুভি, এটার স্টোরিটা কিন্তু রোমান্টিক, বাট এটার মানে স্যাড এন্ডিং স্যার। হ্যাঁ হ্যাঁ এন্ডিংটা তো খুবই শকিং ছিল, খুবই হার্ট ব্রোকেন স্যার। ডেফিনেটলি। এবং তারপরে এটা টাইটানিক মুভি সম্বন্ধে সবাই আমরা সবাই দেখেছি, এটা সম্বন্ধে আপনি বলতে পারেন, মুভি সম্বন্ধে যেটা আসে আপনি অনেক কিছু বলতে পারবেন। এখন ইয়েস। আপনি উদাহরণ দিতে যে পাঁচটি কিছু মুভি দেখেছেন সেটা বলতে পারেন, হ্যাঁ আমি রোমিও জুলিয়েট দেখেছি, হ্যাঁ এটা এরকম ছিল। তখন আপনি কম্পেয়ার করবেন, ওইটা কেমন ছিল এটা কেমন ছিল, একটু কম্পেয়ার করে নিয়ে ফেলবেন। এখানে আপনার ইউ ক্যান গেট 2 or more 3 more সেন্টেন্সেস, তাহলে এটা আরো আপনার কিছু ইয়ে চলে আসলো। আচ্ছা তারপরে প্রেজেন্টে আপনি যেটা দেখছেন সেটা তো অবশ্যই বলবেন, টাইটানিক মুভিটা দেখছেন। এবং ফিউচারে ইফ ইউ হ্যাভ এনি প্ল্যান টু ওয়াচ মোর মুভিজ, ডেফিনেটলি ইউ ক্যান ডিসক্রাইব, এখানে ইউ হ্যাভ সাম অ্যাডিশনাল সেন্টেন্সেস, তাই না? এটা কিন্তু একটা টেকনিক যে আপনি দেখেন আপনাকে নিয়ে আপনি নিজেই নিয়ে গেলেন, তাকে এক্সামিনারকে নিয়ে গেলেন পাস্টে কিছু মুভি আপনি দেখেছেন, সেটা লিঙ্ক করলেন, কানেক্ট করলেন, অ্যান্ড ইউ উইল গো টু দ্য প্রেজেন্ট। আপনি টাইটানিক মুভিটা দেখছেন কেমন ছিল এটা আপনি সুন্দর মতো ডিসক্রাইব করবেন, হ্যাঁ আপনি একটা সিকোয়েন্স রেখে ডিসক্রাইব করবেন। তারপরে আপনি ফিউচারে চলে গেলেন, হ্যাঁ আমি আই হ্যাভ সাম প্ল্যানস, আমি আমার কাছে বেশ কিছু মুভিজ নেম আছে সেম টাইপ অফ, আমি যেহেতু রোমান্টিক মুভি পছন্দ করি, সো আই হ্যাভ সাম লিস্ট, আই হ্যাভ এ লিস্ট ইন ফ্রন্ট অফ মি, সো আই হ্যাভ প্ল্যান টু ওয়াচ ইট। হ্যাঁ এখন প্রেজেন্ট ফর্মে যখন আপনি আসবেন তখন আপনি চিন্তা করবেন যে অনেকে আছেন একটা মুভি কিন্তু সময়ের অভাবে আহ 2 বারে বা 3 বারে দেখে, আমরা আসি না, আমরা আমার সময়ের জন্য কিন্তু আমরা একটা মুভি পুরোপুরি দেখতে পারি না, এটাও আপনি ডিসক্রাইব করতে পারেন। কি হলো, আরো কিন্তু আপনার সেন্টেন্স বেড়ে গেল, ডেফিনেটলি ইট উইল মানে অ্যান অ্যাডিশন। আবার বলবেন হ্যাঁ আমি আই হ্যাভ আ লিস্ট, সো ডেফিনেটলি আই উইল ওয়াচ দেম, এন্ড এটা এরকম আমি শুনেছি, ইটস সো নাইস, এটা খুব সুন্দর একটা মুভি, মাই ফ্রেন্ডস ইন ফ্রন্ট মি এন্ড দে হ্যাভ গিভেন মি দ্য লিংক, হ্যাঁ হোয়াট এভার ইট ইজ। সো এভাবে আপনি বললেন, তারপরে আপনি ডেফিনেটলি আপনার একটা কনক্লুশন থাকবে, আপনি একটা দেখেন আপনার একটা এসে লেখার মতো, আপনাকে আপনার সামনে একটা ইন্ট্রোডাকশন থাকবে, আপনার একটা বডি থাকবে,
and after that finally definitely will conclude, হ্যাঁ, কনক্লুডিং একটা সেন্টেন্স থাকবে, হ্যাঁ, কনক্লুডিং সেন্টেন্স থাকবে, তার মানে কনক্লুশন যেটা আমরা এসেতে পাই, তাই না, কনক্লুশন থাকবে। সো এইটাই এরকম ভাবে আপনি একটা ইলাবোরেট করতে পারেন, একটা আইডিয়াকে ইলাবোরেট করতে পারেন। আচ্ছা দেখি আমি আমাদের স্যার আমি কি একটু প্রশ্ন করতে পারি? হ্যাঁ শিওর। সেটা হচ্ছে আপনি বললেন এখানে তো দেখলাম এভরিথিং ইজ অ্যাবাউট পাস্ট টেন্স, সো ক্যান আই ইউজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স? I have seen a lot of movies in my life, but a few days ago I watched Titanic on YouTube, I mean on television. In that way I am stressing, I'm going in that way. So yeah, at last I can add that I have a list. I have a lot of lists of that type of movies, but I am planning to watch next. I mean, আমি বলতে চাচ্ছি, আমি বলছি আপনাকে ক্লিয়ারলি, সেটা হচ্ছে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে যদি শুরুটা করি, তারপরে আমি ওটা বলার পরে আমি বললাম যে আমি কিছুদিন আগে একটা মুভি দেখেছিলাম, তারপরে মুভিটা সম্পর্কে একটু বিস্তারিত ওনাকে বললাম, বলার পরে আমি বললাম যে আমার কাছে আরো কিছু লিস্ট আছে, সেগুলো আমি দেখার চেষ্টা করছি, আমি সেগুলো ভবিষ্যতে দেখবো। তো আমি কি এভাবে করে কি ইলাবোরেট করতে পারি, আমি সেটা বলছি। অবশ্যই আপনি ডেফিনেটলি আপনি এটা করবেন। আমি আমার এটা এই টপিকটাও আপনাকে থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি যে এটা মেনশন করেছেন, এই টপিকটাও আমি কভার করব। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা পার্ট, যে ডেফিনেটলি ইউ উইল ইউজ যে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এর যে পারফেক্ট টেন্স ডেফিনেটলি ইউজ, তখন কারণ হচ্ছে যে এক্সামিনার উইল ইভালুয়েট অন ইউর গ্রামাটিক্যাল সেন্স, গ্রামারের সেন্সটা আপনার কেমন আছে, ডেফিনেটলি দেয়ার উইল বি মার্কিং অন দেম। আপনি যদি শুধু প্রেজেন্ট টেন্সই বলে গেলেন, এটা ইজিয়ার বলে, ইট মে বি ইজিয়ার টু এনিওয়ান সামওয়ান যে এটা প্রেজেন্ট টেন্সে বলে গেলাম, বাট এটা ভালো হবে না। ডেফিনেটলি ওই যে আমি একটা বললাম, আপনি পাস্টে চলে গেলেন, আপনি প্রেজেন্টে থাকছেন, আবার ফিউচারে চলে গেলেন, তাহলে কি হলো, দ্য এক্সামিনার উইল হ্যাভ এ নাইস আইডিয়া, কমপ্লিট আইডিয়া দ্যাট ইউ হ্যাভ এ সেন্স অন গ্রামার। ওকে, তো এটা ডেফিনেটলি, এটা অবশ্যই আপনি করবেন, ডেফিনেটলি উইল গো, এবং এভরিওয়ান, হ্যাঁ, এটা আপনাকে গ্রামাটিকের কিছু ব্যাপার থাকবেই ডেফিনেটলি। আপনি শুধু একটা টেন্সে থাকবেন, বাট আপনাকে অবশ্যই ইউ হ্যাভ টু মুভ ফরওয়ার্ড, আপনাকে আপনার সামনে যেতে হবে, আপনাকে একটু পিছিয়ে আসতে হবে। তবে হ্যাঁ, আপনি দেখেন খেয়াল করবেন, ডেফিনেটলি এটা আপনাকে খেয়াল রাখতে হবে যেন এটা কোনোভাবেই মানে মিক্স আপ না হয়ে যায়, গ্রামাটিক্যালি ভুল না হয়। হ্যাঁ, যেটা এটা তো খুবই ইজি, আপনার টেন্সটা আপনার যেমন পাস্ট টেন্সে চলে গেলেন, ঠিক আছে, আপনি পাস্ট পারফেক্ট ইউজ করলেন। আবার আপনি যখন প্রেজেন্টে, হ্যাঁ আপনি একটু আগে যেটা আমি বললাম যে আপনি একটা মুভি দেখছেন ভেঙে ভেঙে, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসে চলে আসছে। আপনি আজকেও দেখছেন, হতে পারে এটা দেখছেন, এক্সামিনার কিন্তু কখনোই ডেফিনেটলি আপনি হি অর শি উইল নট গো টু ইউর হোম এন্ড আপনি কি দেখছেন কিনা সে কখনোই জাজ করবে না। Okay, okay, sir, I got it, yeah. প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাঁ, আবার আপনি চলে গেলেন ফিউচারে, চলে গেলেন পরের পার্টে, যে না আমি আই হ্যাভ সাম প্ল্যানস, হ্যাঁ, টু ওয়াচ মোর মুভিজ, হ্যাঁ, তো এরকম ডেফিনেটলি আপনাকে করতেই হবে অবশ্যই। হ্যাঁ, তাহলে আপনার এটা আপনার ডেফিনেটলি ইট উইল অ্যাড মোর মার্কস। ওকে, আচ্ছা এখানে Sir, as far as I know that according to Cambridge dictionary, I mean Cambridge University, they are following at first past, after that present, and next future when they are going to define their tense. হ্যাঁ আপনাকে So হ্যাঁ বলুন yeah, কমপ্লিট। so I am trying to follow them because they put emphasis on past, next, present indefinite, next, future. ইয়েস এক্স্যাক্টলি, আপনাকে ডেফিনেটলি এটা সবার জন্যই, যে আপনাকে গ্রামারের প্র্যাকটিসটা, বেসিক প্র্যাকটিসটা সবারই থাকতে হবে। হ্যাঁ, যে বেসিক গ্রামার, যে টেন্সের যে অ্যাপ্লিকেশন, এবং আপনার যখন আপনি বলছেন শুধু গ্রামার তো থাকবেই, ডেফিনেটলি থাকবে, গ্রামারের টেন্সের সেন্সটা তো অবশ্যই থাকবে, টেন্সের ইউজ, হ্যাঁ, প্র্যাকটিক্যাল ইউজ অফ টেন্সেস এটা থাকবে। তারপরে আপনাকে মডাল ভার্ব ইউজ করতে পারেন, আপনি ইউজ করতে পারেন ফ্রেজেস, ইডিয়মস এন্ড ফ্রেজেস, আমি এটা আসবো, আমি এখন সময় তো শেষ আসলে, আর আমি আসলে 30 মিনিটের মধ্যে কভার করব। আচ্ছা আমি It's okay, sir. হ্যাঁ শিওর, আমি নেক্সট সেশনে আমি ডেফিনেটলি আই উইল কভার দ্য রিমেনিং পার্টস, যেটা হচ্ছে যে এখানে কিছু আপনি আপনার সেন্টেন্সকে রিচ করতে হবে, আপনার যে ল্যাঙ্গুয়েজটাকে রিচ করতে হবে। আপনি খুব, হ্যাঁ আই এম ফাইন, আই এম গুড, আই এম মিস্টার অমক, আমি এটা করছি, আই এম ডুইং দিস থিংস, আই এম ডুইং দ্যাট থিং, তো আপনি এটা, আপনি খুবই সিম্পল ইংলিশে বলতে গেলে তখন এটা আপনার জন্য ভালো মার্ক ক্যারি করবে না।
ডেফিনেটলি। I think I have to use collocations. ইডিয়মস ইউজ করতে হবে, ইউ হ্যাভ টু ইউজ ইডিয়মস, ফ্রেজেস, ফ্রেজাল ভার্ব ইউজ করতে হবে। এগুলো ডেফিনেটলি, এটা কঠিন কিছু না, এটা আমরা প্র্যাকটিস যখন করবো তখন এটা চলে আসবে। হ্যাঁ, এটা কোনো কঠিন কিছু It's okay, sir. Thank you, sir. তো এটা ইট উইল এনরিচ, ইট উইল রিচ ইউর ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এই যে Yes, sir. একটা ব্যাপার আমি বলি, তো এই যে আপনি একটা জিনিস আমি আপনাকে আজকে দেখি, যেমন আমরা কানেক্টরস ব্যবহার করবেন। কানেক্টরস, কানেক্টরস কিরকম হতে, ফার্স্ট অফ অল এটা হতে পারে আবার কিছু অ্যাড করার জন্য, আফটার দ্যাট, নেক্সট। এই যে এই ওয়ার্ডগুলো কিন্তু আমরা সবাই জানি, কিন্তু এই ওয়ার্ডগুলো আমরা অনেক সময় ইউজ করি না, উই সামটাইমস ডোন্ট ইউজ ইট। হ্যাঁ, বাট ইউ নিড টু ইউজ ইট টু এনরিচ ইউর ল্যাঙ্গুয়েজ। ওকে, আপনাকে ল্যাঙ্গুয়েজটাকে তাকে প্রমাণ করতে হবে আপনি যে কিছু জানেন। এক্সামিনার ডেফিনেটলি উইল ইভ্যালুয়েট পজিটিভলি যে আপনি কিছু জানেন, যে ডেফিনেটলি ইউ আর ইউজিং ইডিয়মস, আপনি কানেক্টরস ইউজ করছেন, আপনি কিছু ফ্রেজ ইউজ করছেন, ইডিয়মস ইউজ করছেন, ডেফিনেটলি হি উইল বি মার্কিং পজিটিভ ফ্রম টু। আচ্ছা, একটা হচ্ছে টপিক চেঞ্জ করার জন্য এনিওয়ে, আমরা আছে না, আমরা এনিওয়ে, এটা টপিক, এটা খুবই সিম্পল, আমরা সবাই ইউজ করি, তারপর আপনার এগুলো ইউজ করতেই হবে। হ্যাঁ, কনক্লুশন দেওয়ার জন্য ফাইনালি, ইন দ্য এন্ড, এটা বলতে পারেন। যেমন আমি বলেছিলাম যে আপনার এটা কনক্লুশন দেওয়ার জন্য আপনি লাস্টে বলতে পারেন। আবার এরকম হতে পারে যে অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, কনসিকুয়েন্টলি, আছে না, Yes, sir. Yes, I কনসিকুয়েন্টলি got it. আপনি একটা টপিক কভার করছেন, ইউ আর কভারিং এ টপিক, এন্ড ফাইনালি আপনি বলছেন কনসিকুয়েন্টলি, তার ফলশ্রুতি শুরু। Yes, sir. I know it. এটা Yeah. বলতে পারে যে আপনার ওয়াচিং মোবাইল ফোনস, হ্যাঁ, ওয়াচিং, এটা কি আসলে ভালো না খারাপ, ইজ ইট ব্যাড আর গুড? হ্যাঁ, আমি জাস্ট একটা Yes. টপিক দিলাম, সো ইউ হ্যাভ টু পুট লজিক, হ্যাঁ, যে ওয়েদার ইট ইজ পজিটিভ অর নেগেটিভ, এন্ড ফাইনালি ইউ উইল you can say in your verdict that consequently watching more mobile phones is not good for everyone. হ্যাঁ, আপনাকে you have to limit within প্যারামিটার, আপনাকে একটা কিছুর মধ্যে প্যারামিটার করতে হবে, কনফাইন করতে হবে, লিমিট করতে হবে। আদারওয়াইজ ওয়াচিং টু মাচ মোবাইল ফোনস, এটা আসলে স্ক্রলিং সোশ্যাল মিডিয়াস, স্ক্রলিং ইউটিউবস, হ্যাঁ, গো থ্রু সাম আদার থিংস, সো এটা আসলে এটা হতেই পারে, এটা একটা খুব কমন প্র্যাকটিস, এটা আমাদের মধ্যে একটা সমস্যা সৃষ্টি করে, ইট ক্রিয়েটস লট অফ প্রবলেমস ইন আওয়ার এভরিডে লাইফ। ইট হোয়াট ক্যান আই সে, এটা কি বলবো, এটা আসলে আমাদের একটা খুব একটা খারাপ একটা নজির, একটা ব্যাড একটা Sir, ইনস্ট্যান্স। addiction বলা চলে. It has becoming an addiction day by day. অ্যাডিকশন, ডেফিনেটলি অ্যান অ্যাডিকশন, এবং এটা আসলে আমাদের মধ্যে একটা মহামারী আকারে পড়েছে। এটা আসলে আমাদের মধ্যে ইট টেকস আ লট অফ টাইম ফ্রম আওয়ার এভরিডে লাইফ, ভ্যালুয়েবল টাইম। হ্যাঁ, Yes, sir. Yes, sir. এরকম তখন লাস্টে আপনি ফাইনালি আপনি বললেন এভাবে যে কনসিকুয়েন্টলি আই ক্যান সে, যে কনসিকুয়েন্টলি আমি যে লজিক গুলো দিলাম, ফলশ্রুতি হিসেবে আমি বলতে পারি ডেফিনেটলি, মানে ওয়াচিং মোর, ওয়াচিং সোশ্যাল মিডিয়াস, ওয়াচিং মোর মোবাইল ফোনস, এন্ড ইট ক্রিয়েটস এ লট অফ প্রবলেমস টু আস। হ্যাঁ, এটা আপনি বলতেই পারেন। এই যে এরকম কিছু কানেক্টর ইউজ করলে আপনার জন্য ডেফিনেটলি এটা খুব ভালো হবে। আচ্ছা, তারপরে আপনার এই যে পিপিএফ মেথড যেটা বলছিলাম, অতীতকালে কিছু একটা গল্প, বর্তমান সময় একটা গল্প। এনিওয়ে, আমরা Yes. আজকে মোটামুটি যেটা টাইম ইজ আপ, আই থিঙ্ক মোটামুটি অনেক কিছু কভার করলাম আসলে, মানে it will take some more times to finish. I think I can cover it in my next class. So how was it? I think I think it was a great session, I think. What do you think about it? Yes, sir. It's really a wonderful session. You can I expect some comments from you. Is there any question and comments? আমি শুধু আপুর কাছ থেকে না, আরো যারা আছেন তাদের কাছ থেকে কিছু কমেন্ট আশা করছি। আপনাদের কিছু কোশ্চেন থাকতে পারে সামনের ইয়েতে, আমি কভার করার চেষ্টা করব। আপনার যদি কিছু থাকে একটু বলতে পারেন। আচ্ছা, আমাদের পার্টিসিপেন্ট আই থিঙ্ক ইট বিকামস 1 2 3 4 5, মাত্র 5 জন দেখতে পাচ্ছি পার্টিসিপেন্টস। আর কি অনেকে চলে গেলেন নাকি? একজন বোধহয় লিড নিয়েছেন, তাই না? আগে 6 জন ছিলেন না?
আপনারা কিছু বলতে চান? আপনি আপনাদের আপনাদের এই মোটামুটি পার্ট 1 পার্ট 2 মোটামুটি আপনাদের আই থিংক ইউ হ্যাভ আ ক্লিয়ার আইডিয়া অন পার্ট 1 এন্ড পার্ট 2। শহীদুল ভাই, মিস্টার শহীদুল, স্যার আই থিংক আজটা স্যার ইয়েস। মিস হয়ে গেছে যে আমি অ্যাটেন্ড ছিলাম বাট অনেক কিছু বুঝতে পারি নাই। আর দ্বিতীয়ত আমার ফোনে একটু বিরক্ত, ফোন থাক আমি সবসময় ক্লাসে অ্যাটেন্ড থাকতে পারি না, আমার ক্লাস ছিল না, I think your line, যার কারণে your আমি internet line is fluctuating. করতে পারছি না। তবে রেকর্ড ক্লাসটা আমি আবার দেখে নিব। Definitely, you'll go through. I think your line is fluctuating. I can't hear you uninterruptedly. মানে আপনার smoothly, I can't hear you smoothly. Okay. আজকে যদি সমস্যা হয়েছে, definitely we'll fix it. And in the next class, I think it will be smoother session, I think. Okay. আপনার যদি এরকম মানে কোনো সমস্যা থাকে, টেকনিক্যাল কোনো প্রবলেম, ডেফিনেটলি ইউ গো থ্রু ইট, গো ফর ইট। আপনি ফিক্স করার জন্য আপনি টেকনিক্যাল প্রবলেম গুলো ফিক্স করে ফেলবেন। তারপরে আমি যাব হচ্ছে সাদিকুর রহমান ভাইয়া, ক্যান ইউ হিয়ার মি? সাদিকুর রহমান ভাইয়া, জি জি আমি শুনতেছি। Yes, I আচ্ছা am hearing. ভাই, Yes, আপনাকে I hear. আপনার সাথে কথা বলা হয়নি। হ্যাঁ, ওকে। আচ্ছা, আপনি একটু বলেন, আপনার সাথে কোনো কিছু থাকে বলার জি থাকে আপনি বলতে পারেন, ইউ ক্যান স্পিক আউট। না, I enjoyed your class. ওকে, It থ্যাংক ইউ is ভেরি মাচ। so much আমরা helpful with আচ্ছা, information. আরেকটা বিষয় আমি আপনাকে Second, কভার করবো। হ্যাঁ, ডেফিনেটলি আপনি আপনারা বলবেন, রেইজ ইউর ভয়েস। কারণ আপনি শুধুমাত্র শুনবেন তা না, এটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ সেশন। আপনার আইএলটিএস সবার আগে ইংলিশ হচ্ছে কমিউনিকেটিভ। হ্যাঁ, এটা আপনার কমিউনিকেশন থাকে, দেয়ার মাস্ট বি কমিউনিকেশন বিটুইন মি অ্যান্ড ইউ। হ্যাঁ, আপনি বলবেন, স্পিক আউট, ডেফিনেটলি উইল স্পিক। আপনি যদি না বলেন, আপনি অবশ্যই বলবেন। আপনার কখনোই চিন্তা করবেন না যে আই মে বি রং, ভুল হতে পারে এই জন্য আপনি বলবেন না, এটা কখনোই না। আপনি কখনোই কেউ ভুল না করে কেউ শিখেনি। ডেফিনেটলি মানে আপনার ভুল হবে, ডেফিনেটলি দেয়ার উইল বি মিস্টেকস। হ্যাঁ, এন্ড উইল বি you have to move forward and definitely your English will be fine at the end. আপনার ডেফিনেটলি at the end অবশ্যই ভালো হবে। হ্যাঁ, এটা কোনো সন্দেহ নেই। আপনার কনফিডেন্স, you have to have confidence. হ্যাঁ, আপনার কনফিডেন্স থাকতে হবে। you have to um, good deal of practice at your home. আপনার প্র্যাকটিস করতে হবে কিছু। স্পিকিংটা আপনার ম্যাটার অফ প্র্যাকটিস, আপনাকে প্র্যাকটিসটা অবশ্যই করতে হবে। এবং আপনাকে কিছু বলতে হবে, স্পিক আউট। আপনি বলবেন, ডেফিনেটলি আমাদের সাথে কথা বলবেন। শুধু শুনলে হবে না। আপনি যেমন আপু জন আমার অনেক কিছু কোশ্চেন জিজ্ঞেস করেছেন, আপনাদের মধ্যে কনফিউশন থাকলে আপনারাও বলবেন। বা আপনার এমন হতে পারে যে আপনার একটা বিষয় আমি আপনাকে বলি। আচ্ছা, আমরা রেকর্ডিং সেশনটা অফ করে দিই। It was a long session, I think.